নারী নিয়ে নিয়েছে ভাই। সেদিন সেদিন সে দাদার দীপিকে অগ্রাহ্য করে আমি যদি আলপনাকে বিয়ে করতাম তাহলে তাহলে যে আমার জীবনে আমি জানতাম আমি জানতাম আলপনা ছিল চন্দ্র সূর্যের মতো পবিত্র, তাকে কোনো কলঙ্ক গ্রাস করতে পারেনি। আর তা যদি হতো তাহলে তাহলে এই মুখ নিয়ে সে আমার কাছে কোনো দিনই আসতো না, কোনো দিনই আসতো না। আবার সেই যেন আমার মাথা ফেটে যাচ্ছে। আমি মধ্যে আলপনার সব স্মৃতি মুছে ফেললাম। কে আমায় ডাকে? আমার তুমি চিনতে পারছো না? আমি তোমার আলপনা। আলপনা এই কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? এসো আলপনা, এসো আমার কাছে এসো। কিন্তু আমার ছোঁয়ায় তোমার দেহ মন যদি নোংরা হয়ে যায়। কে বলে তুমি কলঙ্কিনী? তুমি যে আমার স্নিগ্ধ শীতল মন্দাকিনী। আমি যে অপবিত্রা, আমি যে অসুচিতা, তবুও তুমি যে আমার কাছে স্নিগ্ধ শীতল অপরাজিতা। না না, আমি যে অসুচিতা, এক দুর্গন্ধ। তারই মাঝে আমি খুঁজে নেব তোমার সততার সুগন্ধ। আকাশে
ভালোবাসা দাও। অপাত্রে, ওই অপাত্রে দান করে আমি আমার ভালোবাসার মান ছোট করতে চাই না এরিনা। জানি গো জানি, তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা আমার নেই, তা আমি জানি। কিন্তু আমি তো তোমার স্ত্রী, বলো, জোর করে হোক বা যেভাবে হোক, সামায়িক সম্পর্ক, আমাদের তো বিয়ে হয়েছে, বলো। সেই সম্পর্কে জুড়ে বলছি, তুমি একবার, শুধু একবার আমাকে স্ত্রী হিসাবে একটুখানি তোমার সেবা করার সুযোগ দাও আমাকে, আমাকে একটু অধিকার দাও। অসম্ভব। তুমি একটু দয়া করো, দেখো আমার দিকে একটু ভালো করে চেয়ে দেখো, তুমি যে সাজে দেখতে পছন্দ করো আমি তোমার জন্য ঠিক সেই রকম সাজে এই সংসারের মঙ্গল কামনার জন্য আমি আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বদল চাই। এই সংসারের মঙ্গলের জন্য আমি আচারে করে বলি, কখনোই তুমি আমার মনে এতটুকু জায়গা পাবে না। কিন্তু কেন কেন? আমি তো আমার সব অপরাধ স্বীকার করে নিয়েছি। তবু কি তুমি আমাকে ক্ষমা করতে পারো না? একটা খুনি যদি কখনো হাত জোর করে ক্ষমা চায়, তাকে কি কখনো ক্ষমা করা যায় এরিনা? ক্ষমা করা যায় না, কখনো যায় না। তুমি একটা খুনি, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। তাই তোমার মতো অপরাধী কোনো ক্ষমা নেই। আর আমি কি বলবো জানো, সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। তোমার মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। তুমি আমার বিবেককে খুন করেছো, মনুষ্যত্বকে খুন করেছো, তোমার চোখে হারিয়েছি আমি আমার আলপনাকে। সেই দিনটাকে আমি কিছুতে ভুলতে পারবো না এরিনা, সেই দিনটাকে কিছুতে আমি ভুলতে পারবো না, যে আমার মনের মানুষটাকে আমি ভালোবাসছিলাম, আমার স্মৃতি হৃদয় হৃৎপিণ্ডটাকে আমি মানিয়েছিলাম, তাকে তুমি ঘৃণার সাথে আমার মিশিয়ে দিয়েছো। তুমি এক দুষ্টকে ফাঁসিয়ে তুমি আমায় বিয়ে করেছো, এটা আমি কখনো মন থেকে মেনে নেব না এরিনা। তুমি আমার শত্রু, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না, ক্ষমা করব না। আমি আখড়ে চান্স পেয়েছিলাম রে, লোকে সে চান্স তুই নিবি না। তবে তোকে সাক্ষী বানাবো, তোকে রাজ সাক্ষী বানাবো, তবে এই আদালতে নয়, এই ভগবানের আদালতে তোকে রাজ সাক্ষী বানাবো। তারপর ভগবানের কাছে 2 হাত জোর করে বলবি, এই হর্মবতার
তাই কখনো হয় রে ভাই, তাই কখনো হয়। আমি তোমাকে বিয়ে করলে এই বাড়িতে আমার স্থান হবে না। আমার মুখের কথাটাই কি তোর কাছে সব হলো রে? আমার এই অন্তরের ব্যথাটা তুই একটু বুঝলি না ভাই, একটু বুঝলি না। তুই ছাড়া আর আমার কে আছে বল? তুই যে অভিরূপ সরকারি ভাই, আরে এত বড় বাড়িতে তুই ছাড়া আর কেউ নেই। আর আমি এই এত বড় বাড়িতে কি আমি একা ওদের কেতন করবো রে? আর তার জন্য তো আমি তোদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এলাম রে ভাই, তোদেরকে তুলে নিয়ে এলাম। দাদা তুমি আমাদের বিয়েটা মেনে নিয়েছেন? না 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 না, কখনোই না। আমি সেদিনও বলেছি, আজও বলছি, তোদের এ বিয়ে আমি মানি না। আমাদের এই বিয়ে মানবেন না দাদা? কেন মানবো? আমি কি তোমাদের দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি যেদিন মহা ধুমধাম করে বিয়ে দেব, সেদিনই আমি তোমাদের বিয়ে মানবো। আর সেই দিনই আমি মানবো এই লক্ষ্মী কি হবে আমার ঘরের কোনো লক্ষ্মী। আমায় ক্ষমা করে দাও দাদা, ভুল বুঝে তোমাকে আমি অনেক কটূক্তি করেছি। এসো জমা এসো, এই ভগবানের চরণ ধরি মাথায় দিয়ে থাক, কি হলো দাদা? তুমি কি তোমাকে এখনো মেনে নিতে পারোনি? আরে দূর পাগল ছেলে কোথাকার। নতুন বউ আমাকে প্রথম প্রণাম করবে আর আমি তার খালি হাতে আশীর্বাদ করবো, তাই কখনো হয় রে ভাই? এই আগে থেকেই তো আমার কিছু সোনা দানা কিনে রাখা উচিত ছিল রে ভাই। ওসবের কি দরকার দাদা? ওসবের কি দরকার দাদা? আপনার আশীর্বাদটাই তো আমার কাছে অনেক বড়। তাই বললে কি আর হয় রে মা? তাই বললে কি হয়? আমারও তো একটা স্বাদ আহ্লাদ বলে জিনিস আছে। অরূপ, তুই একটা কাজ কর না ভাই, এই ড্রেসটা চেঞ্জ করে একটা ওই সোনার দোকানে গিয়ে ওই তোমার জন্য একটা ভালো দেখে নেকলেস কিনে নিয়ে আয় না। আর শোন, তার আগে না তুই 1 লাখ টাকার চেকটা নিয়ে যা। এই চেকটা ভাঙিয়ে নিয়ে দোকানে সুন্দর করে একটা নেকলেস কিনে নিয়ে আসবি। যা, এই চেকটা কিন্তু এখন এসব কি দরকার ছিল দাদা? আছে রে ভাই, আছে। এসব তুই বুঝবি না। আর এসব যদি না আনিস তাহলে আমি এই নতুন বউয়ের মুখটা দেখতে পারছি না রে ভাই, আমি দেখতে পারছি না। যাচ্ছি দাদা। বাবা তুমি ওই পাশের বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। যাবো। আরে না না না, আরে পাশের ঘরে কেন? ওখানে একা একা তুমি মন ফিল করবে আর আমি এখানে একা একা। আজকে তোমার তাই কখনো হয় রে, তাই কখনো হয়। আয়, আয়। তুই আমার এই পাশে বস না।
চেকটা যে ওই চেক আমার একটা হারিয়ে গেছে, ওই চেকটার জন্য আমি সারা থানায় ব্যাংকে গোটা আমি একেবারে পিটিশন দিয়ে রেখেছি। যখন ওই চেকটা থানায় ওই ব্যাংকে ভাঙাতে যাবে, আর তখন থানার পুলিশ ওকে অ্যারেস্ট করে একেবারে জেলে পাঠিয়ে দেবে। আমার সোনামণি তুই আদরের ধন, তুই যে আমার সোনামণি তুই আদরের ধন, তোকে নিয়ে করবো আমি জীবন। তুই যে আমার সোনামণি তুই আদরের ধন, তোকে নিয়ে করবো আমি জীবন মরণ। আমার ভাই কবে ফিরে আসবে? আরে তবে তোমার ফুলসজ্জা হবে। আরে আমার বড় দাদা আমি, আমারও তো একটা দায়িত্ব বলে কথা আছে, তাই না সোনা? তাই আমি আমার ভাইয়ের বক্সিটা দিয়ে তোমার বক্সিটা আর ফুলসজ্জাটাও করে নিলাম। কিছুতেই ছাড়বো না। তবে খুন করবো সরকার। তবে মার শয়তানে। এই শালা তোমাকে শেষ করে ভাই আমি সবার চেষ্টাটা একেবারে ক্লোজ করে দিলাম। আজ রাতে রান্না করে কিন্তু এই শালা রাস্তাকে না একেবারে একেবারে জঙ্গলের মাঝে রেখে দিতে হবে। আর কি হবে? ওই জঙ্গলের শিয়াল, শকুনি, কুকুর ওকে খেয়ে খেয়ে একেবারে শেষ করে দেবে। আর তারপর আর কোনো এছাড়া থাকবে না। না অভিযোগ সরকার, তুমি ভুল ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার পাপের চ্যাপ্টার এত সহজে ক্লোজ হয় না, কারণ পুণ্যের খোঁজা তো একদিন মাথা চালা দিয়ে ওঠে। এই যে আলপনা, হ্যাঁ, আমি আলপনা, বিশ্বনাথ সরকারের একমাত্র মেয়ে আলপনা সরকার, যাকে খুন করে তার সম্পত্তি এতদিন ধরে ভোগ করছো। আমি তারই মেয়ে। আজ এসেছি সেই সম্পত্তি দখল নিতে। এই দেখো আদালতের ডিগ্রি না। তাহলে সেই দিনই তোর কাজ ছিল না ভাই? সেই দিনই তোর আমাদের আলমারি থেকে সব দলিলপত্র ছেড়ে নিয়েছে। শয়তান, তোকে আজ আমি ছাড়বো না। এই আদালতের হুকুমনামা থাকলেও তুই এই সম্পত্তির একটা কানা কড়িও পাবি না। আদালতের নির্দেশ আপনি অমান্য করতে পারেন না। অফিসার আপনি? হ্যাঁ আমি। আদালত আপনার কাছ থেকে ওনার বাবার সম্পত্তি ওর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমি সেই দায়িত্ব পালন করতে এসেছি। হ্যাঁ বলেন কি অফিসার, বলেন কি? এতদিন সারা 4 টাকাতে ব্যাগটাকে এত বড় মোটা করে নিলেন, আর তাকে কি না আপনি পাস দিতে এসেছেন? পাস? কি করি বলুন,
আমরা পুলিশেরা খোঁজ খেতে পারি, কিন্তু বেঈমান নয়। অফিসার, এক কাজ করুন, এবার ওইটাকে না এই বাড়ি থেকে ছাড় ধরে বার করে দিন। দেবো না দেবো, নিশ্চয় দেবো। তার আগে ফাঁসির আসামিকে যেমন তার রায় পড়ে শোনানো হয়, তেমনি ওনাকেও তো তার হুকুমনামা পড়ে শোনাতে হবে। ও ইয়েস, এমনি এটা ওনাকে খুব ভালো করে পড়ে শোনান। এই শোনাচ্ছি। হ্যাঁ, ছেড়ে ফেললাম। এতদিন যা নুন খেয়েছি তার গুণ না গাইলে লোকে আমাকে বেঈমান বলবে ম্যাডাম। আর বলেছিল ম্যাডাম, এই পুলিশেরা কখনো বেঈমান নয়। আমি আপনার বিরুদ্ধে না আদালতে মামলা দাখিল করব। সালে ওই আদালত পর্যন্ত পৌঁছি, তবে তো আমার নামে কমপ্লেন করবি। ওরে বাবা, ওর বাবার মতো এই মালটাকে হাবিস করে দিয়ে তুমি না আমাকে বোনের মতো মানুষ করেছো, আর সেই মুখে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? সেটাই তো আমি ভুল করেছিলাম। তোকে সারা পূর্ণ বানিয়ে ফোন করে ডাকাটাই তো সারা আমার অপরাধ হয়েছিল। আর তোকে সেদিন যদি আমি বোন না বানাতাম, আর বোনের পরিবর্তে সারা তোকে যদি আমি বউ বানাতাম, তাহলে সারা আজ আমাকে এই ঝামেলাটা করতে হবে না। তাই শোন শালি, আজ তোকে না এ একাধিক পুরুষের এক রাত্রির বউ বানাবো। চলে গেল। কোলা ভোগ সবকিছু চলে গেল। হ্যাঁ, আয়, আয়, এবার এবার তোকে আমাদের সবাই নাচতে হবে। আয়, আয় না, আয়, আয়, আরে না, এবার আমি এই ততক্ষণ না নাচে ততক্ষণ ওকে একেবারে পিটিয়ে নাচাতে শুরু করো। আয় বলছি, নাচবো, গাইবো, আনন্দ করবো, কারণ এই দুনিয়াটাই তো সারা ধোকাধারীর দুনিয়া। এই দুনিয়ায় বাধা থেকে কি হয়? একজন আর একজনকে ধোকা দিয়েই তো বড় হয়। এই ধোকাধারী দুনিয়ায় আজ আমি নেশার ঘরে নাচতে নাচতে বলবো, দুনিয়া মে ধোকা কভি হোতা না है।
বললি শয়তান? কি বললি শয়তান? তুই তোমাকে খুন করেছো? হ্যাঁ, আমি তোমাকে খুন করেছি। আর তুই জেল থেকে তুই কি করে পালিয়ে এলি? মিথ্যে আইনের ফাঁদে কখনো সত্যকে চাপা রাখা যায় না। তাই তো আমি আইনে মুক্তি পেয়েছি। কিন্তু তোকে আমি ছাড়বো না রে কুত্তা। তোকে আমি পিটিয়ে পিটিয়ে একেবারে শেষ করে দেবো। আজ তোকে আমরা খুন করবো। আমি থাকতে আপনি কেন অত কষ্ট করবেন না স্যার? দিন হ্যাঁ, আপনি এক কাজ করুন। এবার ওই অরণ্যের ব্যবস্থাটা করে দিন। অরণ্যের বিচারটা করে ফেলুন না। এত লেট করছেন কেন? তাই করবেন। কিন্তু অরুণিমা সরকার, আমি তোমাকে সরিয়ে দিই। অভিনব সরকারকে এত কবজা করা সাজানো আমি একেবারে সারা খুন করে খুন করে দেব। দেখলি অফিসার, আমাকে কবজা করা এত সহজ নয়। আমাকে কবজা করতেছে সারা অফিসার, তুই নিজেই পাস খেয়ে গেলি। আমি আমি সারা অভিনব সরকার। আমার এই বাইরেটা মানুষের মতো দেখতে, কিন্তু সারা আমার এই বাইরেটা না। সারা একেবারে জানোয়ার। এই একটা করে সারা আমি খুন করে একেবারে সবাইকে করে পাঠিয়ে দেবো সারা। এটা কোনো জঙ্গল নয় রে, যে তুই জানোয়ার সে এখানে রাজত্ব করবি। এতগুলো মানুষের জীবন নিয়ে তুই বাবু পারবি না শয়তান। আমি তো চাই না চাই না চাই না। ওরে বাবা, ভালো বিচার আপনি। আমি আইনে থাকলে সমাধান করবো। ওরে অফিসার, না, 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 না। সবার কাছে এই রক্ষণাটা কেন? খতম করে দেবো। আর ওই আইন আমি নিজে তৈরি করে জানিস? সারা অফিসার, জানিস না? এতদিন আমার সঙ্গে বেশি কাজ করলি। আর এই সারা নিজে বড় আইন তৈরি করে জানিস? আর এই সারা আমি সংসদের সদস্যটাকে চেন্তন চালিয়ে রাখবো, চেন্তন চালিয়ে আমরা কিছুতে হবে না বসে তবে এই সারা ভেবেছিলাম এই বাড়িটাকে নিয়ে একটু আরে এই সারাকে সেটা খুন করে দেবো, কিন্তু সারা এই বাড়িটাকে আমি পিস্তল ফেলে দে বলছে। আর বলছে। আমি উঠবো। আমি উঠবো। কি আনবো না? কি হয়েছে? আনবো না, তোমার কি হয়েছে? তোমার কোনো ক্ষমতা নেই। তোকে নিয়ে
না তখন আসেনি না আলপনা তুমি বাবাকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলে আলপনা আমি কি করে বাঁচবো আলপনা কথা বলো একটিবার কথা বলো আলপনা রুদ্র উঠে আয়, এতে আলপনার আত্মা শান্তি পাবে। আর শালা শিবাকে! তুই আমার মাকে তুই আমার বাবাকে পাগল করেছিস আজ তোর দেখাই নাই রে সন্তান আর কোনো রেহাই নেই মেরেছিস আমার জমাকে, ভেঙেছিস ঘর বাড়ি। স্বজন হারানোর সেই ব্যথাকে আমি জীবনে মরণে ভুলিতে পারি। এই আদম হিংস্র মানবিকতায় আমি যদি কেউ হই, তবে রে ছোঁড়া বাচ্চা, তোকে ওই শ্মশানের চিতায় তুলবো। আয় শালা শিবাকে! অফিসার এবার আমাকে অ্যারেস্ট করুন রুদ্র তুই মানুষ খুন করলি হ্যাঁ বাবা আমি যে আজ জিতে গেছি বাবা আমি যে আজ জিতে গেছি অফিসার আমাকে অ্যারেস্ট করুন এবার আমি যে অপরাধী